ডুব দিলেন। দুজন আমাকে ডুব দিলে এবারে জলের মধ্যে থেকে ওই ব্রাহ্মণী বলছে, দেখি তো হস্ত খোল, কি পেয়েছিস তুই? বললে আমি সতী মায়ের সতী কন্যা, প্রমাণ দেখবো তো, প্রমাণ দে। মাঝেবেলা হস্ত খুললো, সাকাশে ধরে আলতা পলা পরীক্ষা দিল। এবার বললো, মা এবার তুমি হস্ত খোলো তো। হস্ত খুললে একটা দেখো যখনই হস্তখানা খুলেছে কি দেখলেন? একটা মরা শোল। ও রাগ করে বেহলার দিকে ছড়ে দিয়েছে। বেহলা ধরে বলছে, না তুমি কি রাগ করে ছড়ে দিলে? এত রাগ তোমার? এবার বেহলার স্পর্শ পেয়ে ওই রাজা প্রত্যেকটা জিনিস বেহুলার ওই জিনিসগুলো লক্ষ্য করলেন। চন্দ্রধর দেখলেন এই নারী হতে সতী কন্যা। এইবার কি করলেন? বেহুলা যাওয়ার আগে ওই যে দুধ পাঠিয়েছিল, ওই দুধ এসে চন্দ্রধরকে নিয়ে চলে গেলেন। শাহের রাজার সঙ্গে কথা হলেন, বেহুলার বিবাহ দিলেন, কথাবার্তা হয়ে গেল। কিন্তু কথাবার্তা হওয়ার পরে শাহের রাজা বললেন, ঠিক আছে আমি বেহুলার বিবাহ যখন দেবো তাহলে আমার বাড়ি কিছু সেবা করতে হবে। চন্দ্রধর বললেন, দেখুন বন্ধু, আমি তো দেশে দিন সেবা করি না, কেননা আমার কালীদহে বাণিজ্যে গিয়ে এমন একটা রোগ আছে, আমি এই লোহার কলায় সিদ্ধ করে দিলে খেতে পারি, না হলে আমি সেবা করি না। শাহের রাজার হাতে দিলেন। শাহের রাজার লোক দিয়ে সুমিত্রার কাছে পাঠালেন। সুমিত্রা ওই লোহার কলায় পেয়ে বসে বসে কাঁদছে। এক হাড়ি জল দিয়ে উনানে জাল দিচ্ছে। তাই কি হয় বাবা? কোনো মতে হচ্ছে না। আর মা বেহালার দিকে আসতে ধীরে ধীরে বাড়ি এসে দেখছে আমার মা সুমিত্রা বসে বসে কাঁদছে। জিজ্ঞাসা করছে, মা গো তুমি কাঁদছো কেন? বলছে, মারে এই লোহার কলাই আমি কোনোদিন পারি না সিদ্ধ করতে, কেমন করে সিদ্ধ করবো আমি তো জানি না। আর যদি না পারি আজ থেকে আমার ওই টমটকের বাসীরা অসতী বলবে। এখন আমি কি করি? বেহুলা বলল, বেশ আমি বুঝতে পারছি। বেহুলা কি করলেন? মাকে বললেন, মা গো তুমি সরে যাও, একবার আমি দেখি। সরে বসো মাদা মনে, ও গো আমার জনরে, লড়াই উড়ে গলে গলায় রন্ধন করে
প্রতিবাদী ঘর, ওই ঘরে 6টা পুত্রবধূ বিধবা হয়ে আজ দিন কাটাচ্ছি। তাই রাজাকে বলছি, আমি কোনো মতেই এই বিবাহ দিতে দেব না, তুমি চন্দ্রধরকে নিষেধ করে দাও, আমি বিবাহ দেব না। শাহে রাজা চিন্তা করলেন, আমি রাজা, একবার কথা দিয়েছি, আমি কেমন করে কথা ঘোরাবো। মনে মনে চিন্তা করলেন, অন্য ছলনা করে আমি এই স্বর্ণদ্বার ভেঙে দেবো। কি স্বর্ণদ্বার কিভাবে ভাঙবে? বললো যে মা বেহলার ওজন করে যদি ও সোনা দিতে পারে তাহলে আমি বেহলারকে দিয়ে দেবো, না হলে দেবো না। তাই এখানে বলছি কি, আরে ও বেহলা তোর হাই ছিল রে, আরে ও বেহলা তোর হাই ছিল রে, আরে ও বেহলা তোর কালিদাসের বাণিজ্যে গিয়ে আমি যে সর্বহারা, আমার বলতে তো আর কিছু নাই। মা বেহলা তিলুকুটার উপরে থেকে লক্ষ্য করলেন যে আমার পিতাজি এমন কি বলে আসলেন, আজকে উনি বসে বসে রাস্তার মাঝে কাঁদছে। বাহির দরজা দিয়ে মা বেহলায় আসলেন, এসে বলছে, ওগো পিতা তুমি কোন কারণে কাঁদছো? এই রাস্তার কাছে বসে বসে কাঁদ বলছে, মারে তবে সঙ্গে তোকে নিয়ে যাওয়াই আমার আর ভাগ্য হলো না মা, কেননা তোর পিতা যে কথাই আমার মনে গেছে তোর শোনাই আমি পাবো কোথায়। বেহলা বললেন, পিতা গো তুমি চিন্তা করো না, তোমার গলায় আমি এক গাছে হার দেখতে পাচ্ছি, এই হারটা খুলে তুমি একবার পাল্লায় তুলে দেবে। চন্দ্রধর আরো কাঁদছে, বলছে, মা গো তুই আমার কোনটা স্বরূপ, তুই আমার সাথে একটু রহস্য করলি, তুই এক গাছে হারে আর মা কথাই অধীন হবে। বেহলা বলছে, পিতা গো ভক্তিতে মিলাই বস্তু তর্কে বহুদূর, একবার নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করে একবার তুমি হারিমের কাটাই তুলে দাও। শোনো শোনো যোগ পিতা জানাই তোমার ঠাই, একবার পাল্লাই তুমি তুমি ভালো
কথা বলে এবার হার খুলে নেবে তাড়াতাড়ি দেখো বাবা পাল্লাই তুলে দিল আর এক পাল্লায় মা দেখো না বসল মা হবে শুনলাম বাবা স্মরণ করে নিল ঘরে ঘরে দেখো বাবা দুজন মিলে গেল ঘরে ঘরে দেখো এবার সমান সমান হলো ঘরে ঘরে দেখো কোনো সমান সমান হয় তাই তো একা হলো এবার বেহলার জয় জয়াকার হলো চন্দ্রধারের জয় জয়াকার হলো হরেনের কাটাই সমান সমান ওজন হয়ে গেল আর কিছু করার নাই এবার ধীরে ধীরে চন্দ্রধার ধীরে ধীরে গেল দিয়ে শালকাকে বলছে শালকা লক্ষ্মীন্দারের বিবাহ দিতে হবে তুমি বিয়ের আয়োজন করে ফেলাও আর বিলম্ব করলে হবে না লোকাইকে আর বরণ করবো না লোকাইকে আমি বিবাহ দেব না চন্দ্রধার বারবার শালকাকে বুঝালো শালকা বলল বেশ আমি তোমার কথা রাখতে পারি আমার যদি একটা শর্ত আজকে তুমি মানো আমি তোমাকে এতদিন কোনো শর্ত দেই বললো বেশ তুমি বলো কি শর্ত শালকা বললেন আমার দেবী পূজা হলে দেব ছেলের বিয়ে তা না হলে বিয়ে দেব না দেবে পূজা হলে দেব ছেলের বিয়ে না হলে বিয়ে দেব না আমার দেবী পূজা হলে দেব ছেলের বিয়ে তা না হলে বিয়ে দেব না চিন্তা করো না আমি এবার এমন একটা কাজ করব সেখানে ওই মনসা পাতালে বাসিয়ে যেতে পারবে না কি করবে বললে আমি লোহার ঘর করবো সাতালি পর্বতে লোহার বাসর ঘর নির্মাণ করব তবেই আমি ছেলের বিয়ে দেবো তাই কি বললো বিশ্বকর্মাকে স্মরণ করলো ও কোথায় আছো আসরে ওই আমার বিশ্বকর্মা
আমি এক কথা ছেড়ে দিলাম, বাজার ঘাট লোকজন নিমন্ত্রণ সব করে নিলাম, খাওয়াতে সবাই চলে আসবেন। আর আমার এই ছেলের বিয়ে তো দেশে খাবার নাই, বুঝতে পারছেন রাজার ছেলে বলে কথা, সেরকম ভাবে দেবো খাবার। এবার আমি লখাইকে বললাম, বাবা রে ওরে লখাই, আর বিলম্ব করিস না, আমার এই যে প্যান্ডেল মাইক সব বাইলা হয়ে গেছে, যে সাংলা পুঁতে ফেলেছি, এবার তুই বিয়ের সাজে সাজ। তাই কি বলছে যে বিয়ের সাজে সাজে বই আমার সোনার লক্ষ্মী দারে বিয়ের সাজে এবার নবসরে কলা গাছ দেখো জলে কাটিল, চৌদিকে যতন করে বাবা কলা গাছ মায়েরা বিভিন্ন